লিটিগেশন। আর এত বড় কাণ্ডটা ঘটতো না, এরকম হতো? আমরা তো খুব বোকা সোজা লোক, পড়াশোনার তো বিদ্যা তো আমাদের নেই। ফ্ল্যাট কিনে পথে আবাসিকরা, কারণ বিতর্কিত জমিতে তৈরি করা হয় আবাসন, আর এবারে ওই আবাসন খালি করার নোটিশ দেওয়া হয়েছে এবং তারপরেই আবাসিকরা তারা আতান্তরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা, যদিও প্রমোটারের কোনো খোঁজ নেই। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, খুব স্বাভাবিক আতান্তরে পড়েছেন আবাসিকরা, বছরের পর বছর ধরে টাকা জমিয়ে যে ফ্ল্যাট তারা কিনেছিলেন, এবার ওই বিতর্কিত জমির ওপর আবাসন তৈরিতেই কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না তারা, তাই তো? একেবারেই আতান্তরে পড়েছেন এবং কোথায় যাবেন এটা এখন সবথেকে বড় প্রশ্ন। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, এখানে সম্ভবত তারা থাকতে পারবেন না। এই বিল্ডিংয়ের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জমি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা নিয়েই কিন্তু সমস্যা। এই জমি যাদের, তারা কেস জিতে গেছেন এবং তারা বলছেন এই জমির ওপর না জানিয়ে এই বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছিল। এবার এই বিল্ডিংয়ের একদম নিচে যে কটা কমার্শিয়াল প্রপার্টি ছিল, সেই সব কটা কমার্শিয়াল প্রপার্টি দোকানগুলো সব কটাকে বন্ধ করে দিয়েছে আজকে পুলিশ। ফার্স্ট ফ্লোরেও একটা জিম ছিল, সেলুন ছিল, সেগুলোও বন্ধ করে দিয়েছে পুলিশ। এবং এখানকার যারা আবাসিক ছিলেন তারা যে কোর্টে যে লয়ারের মাধ্যমে মুভ করেছেন, তাদের বক্তব্য সেখানে 12 তারিখে আরেকটা হিয়ারিং রয়েছে, 12 তারিখে আরেকবার বিবেচনা করার যে কোর্টের যে ভার্ডিক্ট সেটাকে বিবেচনা করার একটা হিয়ারিং রয়েছে। তাই আপাতত আজকে এই বাসিন্দাদের উৎখাত করা হয়নি পুলিশের তরফ থেকে, যদিও কমার্শিয়াল প্রপার্টিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 12 তারিখের কোর্টে কি রায় হয় সেটা দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার সেক্ষেত্রে 12 তারিখ যদি কোর্টের রায় তাদের পক্ষে না যায় তাহলে কিন্তু এই যতজন আবাসিক এখানে রয়েছেন প্রত্যেককে জায়গা খালি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। কথা বলবো, এখনো কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন এখানে, সারাদিন তারা ছিলেন। আমরা দেখলাম আজকে একটু শরীর খারাপও হয়ে গিয়েছিল আপনার। পুলিশ সর্বশেষ কি বললো আপনাদেরকে? কমার্শিয়াল প্রপার্টিগুলো তো সিল করেছে দেখেছি, বলে তো গেল 12 তারিখে দেখুন কি হয়, তাহলে ওনারা নাকি ফিরিয়ে দেবে আমাদের, যদি আমরা মানে স্টে অর্ডারটা পাই। সেই হিসাবে মুখের কথা বলে গেছেন, এখন আমরা আর সেই সব বিশ্বাস করছি না, কারণ উনি সব কিনে নিয়েছেন। এখন আমরা সাধারণ মানুষ, আমরা এখানে মরবই এটাই জানি, রাস্তায় আমাদের বেরিয়েই যেতে হবে। আচ্ছা, আপনারা জানতেন না এই জমিতে যে এত লিটিগেশন, আর এত বড় কাণ্ডটা ঘটতো না, এরকম হতো? আমরা তো খুব বোকা সোজা লোক, পড়াশোনার তো বিদ্যা তো আমাদের নেই। আর আমাদের আজকে ধরুন 150 বছরের ওপর এই জমিতে আমার দাদু ঠাকুরদা মানে জীবন কাটিয়ে গেছেন, আমার বাবা চলে গেছেন, আমারও 70 বছর বয়স হয়ে গেছে, বুঝতে পারলেন? তা এখন পুলিশ যখন তৃণমূলের থেকে এতদিন কর্পোরেশন থেকে আজকে এই এসে বিজেপি এসে আমাদের এই সমস্ত নেবে, মেয়েকে বিয়ে দিয়েছি। এই সমস্যাটা তো বহুদিন ধরে সমস্যাটা চলছে, এই সমস্যাটা বহুদিন ধরে চলছে, এই জমি তো বহুদিন ধরে লিটিগেশন চলছে, এটা আপনারা কেউ জানতেন না? আমরা কিচ্ছু জানি না, কোনোদিন এখানে কোনো জমিদার আছে বলে। আপনারা যখন ফ্ল্যাট কিনেছিলেন কি কাগজপত্র দেওয়া হয়েছিল আপনাদেরকে? আমাদেরকে কাগজপত্র দিয়েছে, এরকম রেজিস্ট্রেশন হয়নি? না না, সেটা আপনারা খোঁজ নিয়েছিলেন রেজিস্ট্রেশন কেন হচ্ছে না বিল্ডিং এর? হয়ে যাবে, আর কিছু বলতে গেলে রেজিস্ট্রেশন হয়নি এই বিষয়টা তারা বলছেন এবং তারা যে বোঝেননি, বোকামি করেছেন সেটাও কোথাও গিয়ে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এই জমি কিন্তু বহুদিন ধরে সমস্যা ছিল, কেস চলছিল এবং যিনি ফ্ল্যাট বানিয়েছেন তিনি তো পলাতক, সেই প্রমোটারকে আর পাওয়া যাচ্ছে না এবং তিনি যে রেজিস্টার করে প্রপারলি ফ্ল্যাট হ্যান্ড ওভার করেননি বা সেল করেননি সেটা পরিষ্কার। এখন বিপাকে পড়েছেন এই বাসিন্দারা। 12 তারিখে অবধি সময় পাওয়া গেছে, স্টে অর্ডার না পাওয়া যায় সেক্ষেত্রে এই বিল্ডিং এ যত বাসিন্দা আছে। ধন্যবাদ অর্কদীপ্ত, নজর রাখো। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।